দেওয়া যাবে না। সন্ধ্যা হলে পিতার দায়িত্ব, মাতার দায়িত্ব, সন্ধ্যা হওয়ার পরে নামাজের ওক্ত নামাজের জন্য ছাড়া বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না। সন্ধ্যার পরে কোনো কাজ নাই। সন্ধ্যার পরে কোনো কাজ, সন্ধ্যার পরে কোনো কাজ আছে? সন্ধ্যার পরে কোনো প্রাইভেট নাই, সন্ধ্যার পরে কোনো কিছু নাই। সন্ধ্যার পরে বাড়ি থাকবে, ঘুমালেও বাড়ি, পড়লেও বাড়ি, খাইলেও বাড়ি, যা হবে সন্ধ্যার আগে। এটা আমাদের দায়িত্ব। সন্ধ্যার পরে নামাজের সময় ছাড়া সন্তানকে ঘর হতে বের হতে দেওয়া যাবে না। তার সন্ধ্যার পরে ঘর হতে বের হতে দিবেন, তার মানে হলো আপনার সন্তান আর ভালো থাকবে না, খারাপ চক্রের সাথে মিশে আপনার সন্তানও খারাপ হয়ে যাবে। এরপর আসেন নিয়মিত নামাজের খোঁজ খবর নেওয়া। 3 বার খাওয়ার টাইম, এই খাওয়ার সময় যখন খাবেন তার আগে যে কয়েকটা নামাজ আছে, আগে জিজ্ঞাসা করবেন নামাজ পড়েছে কিনা। নামাজ যদি না পড়ে নামাজ আদায় করবে, তারপরে খাওয়ার টেবিলে নেবেন। রাতে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বাসায় আসছেন, আপনার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করবেন আমার ফাতেমা, আমার আলী, আমার অমুক কি নামাজ আদায় করেছে। যদি ঘুমোই পড়ে তাহলে আপনার স্ত্রীকে বলবেন ও কি নামাজ আদায় করেছে। আপনি আগেই খাওয়ার কথা জিজ্ঞাসা করেন, শরীর কি ভালো আছে জিজ্ঞাসা করেন, কিন্তু একবারও জিজ্ঞাসা করেন নামাজ পড়েছে কিনা। আপনি যেখানে থাকেন সেখান থেকে বাসায় এসে জিজ্ঞাসা করবেন অমুক কি নামাজ পড়েছে, অমুক কি খেয়েছে। নামাজের খবরটা আগে নেবেন। এইভাবে যখন আপনি নিয়মিত নামাজের খবর নিয়ে নামাজ না পড়ে উঠে নামাজ পড়াবেন, তখন দেখি প্রতিদিনই ঘুমিয়ে ডিস্টার্ব হয়। সেটা দরকার নেই, নামাজ পড়েই ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে আমাদের দায়িত্বটা কি, যেখান থেকে আসবেন সন্তান নামাজ পড়েছে কিনা খবর নেওয়া, এবং খাওয়ার আগেই নামাজের খবর নেওয়া, এবং খাওয়া নামাজ পড়ে তারপরে খাবে। পারবেন না ইনশাআল্লাহ? এই কাজগুলো আমাদের করতে হবে। এরপরে সবাই একসাথে খাওয়ার অভ্যাস করতে হবে। সবাই একসাথে যদি খাওয়ার অভ্যাস করেন তাহলে বেশি খাওয়ার প্রবণতা থাকবে না। সবাই মিলেমিশে, যদি একটু কমও পড়ে সবাই মিলতালকে খাবে। কিন্তু যখন আপনি খাবেন আপনার ইচ্ছা মতন পেট ভরে বেশি খেয়ে ফেলবেন, এবার বাকিরা কি খাবে আর পাচ্ছে না। এই জন্য সবাই যখন একসাথে খাবেন হৃদ্রতা, ভালোবাসা, মহব্বত বাড়বে। কম পড়লে সবাই মিলে ভাগযোগ করে খাওয়ার অভ্যাসটা তার ভিতর তৈরি হবে। তাহলে অন্য জায়গায় ভাগ বটর করতে গেলে ইচ্ছা মতন পেটেরা মুচো করবে না। ও যখনই অন্য জায়গায় খাইতে যাবে তখনই সবাই মিলে মিল করে বন্টন করে খাবে। কেউ বেশি কেউ কম খাওয়ার চেষ্টা করবে না। এই জন্য যখনই খাবার খাবেন আপনার ফ্যামিলিতে যে কয়েকজন সদস্য সবাই এক জায়গায় গোল হয়ে বসে সবাই একসাথে খাবার খেতে হবে। এরপরে শেষ, প্রতিদিন একটি করে হলেও ভালো কোনো কথা, ভালো কোনো কাজ শিক্ষা দেওয়া এবং সন্তানকে দিয়ে করানো। কি বললাম? সর্বশেষ 13 নম্বর পয়েন্ট, প্রতিদিন আপনার সন্তানকে হয় একটি করে আয়াত, অথবা একটি করে হাদিস, অথবা একটি করে ভালো কথা, অথবা একটি করে ভালো কোনো কাজ, এক কথাই প্রতিদিন যে কোনো দৃষ্টিকোণ থেকে সেটা শরীয়তসম্মত ভালো কোনো কাজ, কোনো কথা, কোনো কাজ প্রতিদিন একটি করে হলেও সন্তানকে শেখাতে হবে। যদি আপনি ভালো কোনো কাজ প্রতিদিন একটি করে হলেও শিক্ষা দেন, তাহলে বছরে কমসে কম 365টা মাইনাস করে দিলাম, থাকলো মাত্র 300টা। তাহলে ও যে 10 বছর বা আছে, 3 10 কে 30, তার মানে কি 3000টা যদি ভালো কাজ আর ভালো কিছু শেখে, ও কি জ্ঞানী হবে না মূর্খ হবে? কথা বলেন সবাই, জ্ঞানী হবে না মূর্খ হবে? ওই সন্তানকে বিশাল জ্ঞানী বানাতে বিশাল হাজার টাকার বইয়ের স্তূপ তৈরি করা লাগবে না। আপনি পিতা হিসেবে, মাতা হিসেবে প্রতিদিন ভালো কাজের একটা করে আয়াত, একটা করে হাদিস, অথবা ভালো কিছু প্রতিদিন একটা করে শিখান। 65 দিন বিভিন্ন কাজে কর্মে অসুস্থতায় বেড়াতে যাওয়ায় বাদ দিয়ে 300টাও যদি থাকে, 10 বছর হলে ও 3000 রকম ভালো কাজ শিখে যাবে, 3000 রকম মাসআলা শিখে যাবে, 3000 রকম ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে সে ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই 13টি কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? যদি করি এই ঘুণে ধরা কিশোর যুবক আর নষ্ট হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি বললেন, যিনারা শুনলেন, সকলকে পুঙ্খান